সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে প্রায় সব মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি নতুন নতুন ফিচার্সের সাথে কিছুদিনের ব্যবধানে বিভিন্ন বাজেটের মোবাইল ফোন লঞ্চ করছে। কিন্তু যদি আক্ষরিক অর্থে দেখা যায় এই সমস্ত মোবাইল ফোনগুলিতে ফিচার্সের দিক থেকে ক্যামেরার মেগাপিক্সেল কাউন্ট, ক্যামেরার সংখ্যা অথবা আমাদের ইন্টারনাল স্টোরেজ, র্যাম বা প্রসেসর ছাড়া সেরকম আমরা কোনো লক্ষণীয় পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি ওপ্পোর একটি ফিউচারিস্টিক স্মার্টফোনের সম্বন্ধে, যে স্মার্টফোনটিতে যে ব্যবহার করার অভিজ্ঞতা সেটিতে একসাথে আমরা মোবাইল ফোন এবং ট্যাবলেট দুটিভাবেই ব্যবহার করতে পারি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ওপ্পোর সম্প্রতি শোকেস করা ফিউচারিস্টিক স্মার্টফোন ওপ্পো ফাইন্ড এক্স 2021 রোলেবল স্মার্টফোনটির সম্বন্ধে। বন্ধুরা, যদি আমরা 90-এর দশক থেকে মোবাইল ফোনের ইভলিউশনের কথায় চলে আসি, প্রথম দিকে আমরা দেখতে পেতাম সেই নোকিয়ার 1100 মোবাইল ফোন, যেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল ফোন ছিল, যাতে ফিজিক্যাল কিবোর্ড ছিল। তারপর আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম কালার ডিসপ্লের মোবাইল ফোন, কিন্তু সেখানেও ফিজিক্যাল কিবোর্ড ছিল। কিন্তু এরপর থেকে নোকিয়া, এলজি বা স্যামসাংয়ের মতো মোবাইল কোম্পানিগুলি মোবাইল ফোনের বিভিন্ন ইনোভেশন দেখাতে শুরু করলো। কেউ স্লাইডার মেকানিজমের সাথে আসা মোবাইল ফোন নিয়ে এলো, যেখানেও ফিজিক্যাল কিবোর্ড ছিল। তারপর অনেকে নিয়ে এলো ফোল্ডিং মোবাইল ফোন, যেখানে আমরা মোবাইল ফোনটিকে ফোল্ড করে ছোট করে ফেলতে পারতাম, ফিজিক্যাল কিবোর্ডটি ফোল্ডের তলায় চলে যেত। কিন্তু যখন থেকে আমরা টাচ স্ক্রিন ডিসপ্লের মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করলাম, তখন থেকে কিন্তু যদি দেখা যায় মোবাইল ফোনের আকার আকৃতির যে ইনোভেশন সেটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেল। কারণ টাচ স্ক্রিন ডিসপ্লের যে ডিসপ্লেটি ছিল সেটিকে আমরা কোনোভাবে ফোল্ড করতে পারতাম না বা কোনোভাবে বেন্ড করতে পারতাম না। সেই কারণে বিভিন্ন মোবাইল কোম্পানি মাঝে মধ্যে স্ক্রিনের সাইজ বাড়াতো, বা ক্যামেরার ক্ষেত্রে ইনোভেশন দেখতে পেয়েছি, ক্যামেরার ওপেনিংয়ে ইনোভেশন দেখতে পেয়েছি। কিন্তু আমরা মোবাইল ফোনের ডিসপ্লেটিকে খোলার বা ডিসপ্লেটিকে ছোট বড় করার সেরকম কোনো আমরা ইনোভেশন দেখতে পাইনি। কিন্তু 2019 সালে প্রথম আমরা দেখতে পেলাম ফোল্ডেবল স্মার্টফোন, যেখানে এখনও পর্যন্ত স্যামসাং বা বিভিন্ন শাওমির মতো মোবাইল ফোনগুলি বিভিন্ন ফোল্ডেবল ডিসপ্লের মোবাইল ফোন লঞ্চ করেছে। কিন্তু এখানে সবচেয়ে কনসিস্টেন্ট হচ্ছে হোয়াইড ফোল্ডেবল স্মার্টফোন, এবং স্যামসাংয়ের যদি আমরা দেখি জি ফোল্ড যে স্মার্টফোনটি, সেটি তারা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করেছে। আমরা দুটি ধরনের ফোল্ডেবল ডিসপ্লে স্মার্টফোন দেখেছি, একটি ভার্টিক্যালি তারা ফোল্ড করছিল, একটি হরাইজন্টালি তারা ফোল্ড করছিল। কিন্তু যখন থেকে আমরা ডিসপ্লেকে ফোল্ড করতে পারলাম বা ডিসপ্লেকে বেন্ড করতে পারলাম, তখন থেকে আমরা শুনতে পাচ্ছি যে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি রোলেবল ডিসপ্লে স্মার্টফোনের পেটেন্ট ফাইল করছে। মানে যেখানে আমরা আমাদের ডিসপ্লেটিকে টেনে বড় করে দিতে পারি, এরকম টাইপের আমরা বিভিন্ন পেটেন্ট দেখতে পাচ্ছিলাম। কিন্তু বাস্তবে আমরা কখনো দেখতে পাইনি যে রোলেবল ডিসপ্লের মোবাইল ফোন। এলজি প্রথম প্রমিস করে যে তারা রোলেবল ডিসপ্লের মোবাইল ফোন আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত এলজি তাদের যে মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটিকে বন্ধ করে দেয়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ওপ্পো যে ফিউচারিস্টিক স্মার্টফোনটি লঞ্চ করেছে। যদি আমরা এই মোবাইল ফোনটিকে দেখি, ওপ্পো ফাইন্ড এক্স 2021 রোলেবল ডিসপ্লে স্মার্টফোন, এই স্মার্টফোনটি কিন্তু আক্ষরিক অর্থে ছোটো আছে, কিন্তু স্মার্টফোনটিকে আমরা চাইলেই বড় করতে পারি। একটি মোবাইল ফোনে আমি মোবাইল ফোন এবং ট্যাবলেট দুটির এক্সপিরিয়েন্স আমরা পেতে পারি। স্বাভাবিকভাবে মোবাইল ফোনটির যে ডিসপ্লে সাইজ সেটি হচ্ছে 6.7 ইঞ্চ, কিন্তু যদি আমরা এই রোলেবল ডিসপ্লের যে ফিচার্সটি আছে সেটিকে যদি অন করি, তাহলে এই ডিসপ্লেটি হয়ে যাচ্ছে 7.4 ইঞ্চে। সুতরাং বুঝতেই পারছেন যে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি রোলেবল ডিসপ্লের মোবাইল ফোন, এবং এটা সত্যি করেই একটি অত্যাশ্চর্য ইমপ্লিমেন্টেশন, যেখানে আপনার মোবাইল ফোনের যে পাওয়ার কিটি আছে সেটিকে যদি আপনি দুবার প্রেস করেন তাহলেও মোবাইল ফোনটি স্ট্রেচ হয়ে বড় হয়ে যাবে। আবার যদি আপনি আপনার মোবাইল ফোনের যে লেফট সাইডে পাওয়ার কি উপরের যে পোর্শনটি আছে সেখানে যদি আপনি জেস্চারের মাধ্যমে আপনার ফিঙ্গারটিকে উপরের দিকে করেন, তাহলে মোবাইল ফোনটি স্ট্রেচ হয়ে বড় হয়ে যাবে। আবার যদি আপনি নিচের দিকে জেস্চার করেন, তাহলে মোবাইল ফোনটি স্কুইজ হয়ে আবার আগের জায়গাতে ফিরে আসবে। সুতরাং আমরা একটি মোবাইল ফোনের মধ্যেই মোবাইল ফোন এবং ট্যাবলেট দুটির অভিজ্ঞতা পাচ্ছি, যেখানে স্বাভাবিকভাবে মোবাইল ফোনটি আসছে 6.7 ইঞ্চ ডিসপ্লের সাথে, এবং যদি বড় হয়ে যাচ্ছে সেটা 7.4 ইঞ্চ, মানে একটি ট্যাবলেটের মতো ডিসপ্লে হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই মোবাইল ফোনটি যদি আমরা আদার্স ফিচার্সের কথায় চলে আসি, এই মোবাইল ফোনটির যে ডিসপ্লেটি সেটি 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এবং একটি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে।
এবং মোবাইল ফোনটির যদি আমরা পিছনের দিকে চলে আসি, সেখানে আমরা একটি 1.7 অ্যাপারচারের সাথে আসা 45 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং এছাড়া দুটো টাইম অফ ফ্লাইট 3D ক্যামেরা আছে। এবং মোবাইল ফোনটি যদি আমরা ইউনিক ফিচার্সের কথা চলে আসি, মোবাইল ফোনটির নিচের দিকে একটি মোটর লাগানো আছে, যেটি কিন্তু এই মোবাইল ফোনের ডিসপ্লেটিকে স্ট্রেচ করে দিচ্ছে। বাস্তবে যদি আপনি বুঝতে চান যে টেকনোলজিটি কীভাবে কাজ করেছে, মোবাইল ফোনের যে ডিসপ্লেটি যতটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি মোবাইল অবস্থায়, আর বাকি ডিসপ্লেটি পিছনের দিকে বেন্ড করে দেওয়া হয়েছে এবং সেটি একটি মোটরের সাথে লাগানো আছে। যেমন আমরা কোনো রোল খুলি, যেমন আমরা আগে আমাদের যে ছোট ক্যামেরা আমরা দেখতে পেতাম, খেলনা ক্যামেরা, সেখানে আমরা রোল করে দেখতে পেতাম যে ফিল্ম থেকে আমরা বিভিন্ন ছবি দেখতে পেতাম, ঠিক একইভাবে ভেতরে ডিসপ্লেটিকে রোল করা আছে। যে মুহূর্তে আমরা বড় করতে চাইছি, যে মোটরটি আছে সেটি ডিসপ্লেটিকে রোল করে বড় করে দিচ্ছে। এবং এই যে ডিসপ্লেটিকে যে রোল করার যে পজিশন, এটিকে ওপো বলছে 1 লাখ বার তারা ট্রাই করেছে, 1 লাখ বার তারা টেস্ট করেছে, সেখানেও তারা কোনো পরিবর্তন দেখতে পায়নি, সেখানে মোবাইল ফোনটি ইনট্যাক্ট আছে। এবং এই মোবাইল ফোনটিকে আপনার ফিল হবে না যে মোবাইল ফোনটি খুব ফ্যান্সি মোবাইল ফোন বা মোবাইল ফোনটি খুব সূক্ষ্ম। এই মোবাইল ফোনটি কিন্তু একটু স্টেনলেস স্টিলের পাতের উপর দাঁড়িয়ে আছে এবং মোবাইল ফোনটির দুটি সাইড সেটিও মেটালিক, পিছনের সাইডে গ্লাস পাবেন আপনি। এবং মোবাইল ফোনটি যে ভেতরে যে মোটরটি আছে, দুখানা 6 অ্যাক্সিস মোটর আছে, যেটির মাধ্যমে কিন্তু ডিসপ্লেটিকে কমানো এবং বাড়ানো হচ্ছে। এবং শুধু তাই নয়, যদি আপনার মোবাইল ফোনটি দেখেন, যখন মোবাইল ফোনটির ডিসপ্লেটি বেড়ে যাচ্ছে তখন আমাদের লেফট সাইডে যে ডিসপ্লেটি স্ট্রেচ হচ্ছে সেই জায়গাটাই কিন্তু সেরকম কিছু নেই। অ্যাকচুয়াল যে মোবাইল ফোনটি সেটি আপনার রাইট সাইডে থাকছে এবং বাকি যে ডিসপ্লেটি সেটি শিফট হচ্ছে লেফট সাইডে। সুতরাং যে কারণে মোবাইল ফোনটির নিচের দিকে যে বিভিন্ন আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি বা আদার্স যে সমস্ত স্পিকার বা মাইক্রোফোনের জায়গা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু তার নির্দিষ্ট জায়গাটিতে ইনট্যাক্ট থাকছে এবং উপরের দিকেও সেই একই ব্যাপার। আমরা যে সমস্ত মাইক্রোফোন বা যে সমস্ত পোর্টগুলি পাচ্ছি সেগুলো স্ট্রেচ হওয়ার পর একই জায়গায় চলে আসছে। এবং শুধু মোবাইল ফোনটিতে হার্ডওয়্যারের ইমপ্লিমেন্টেশন ছাড়া মোবাইল ফোনটির যে অপারেটিং সিস্টেম বা এই মুহূর্তে ওপোর যে অ্যান্ড্রয়েডকে যে কাস্টমাইজ করে তারা কালার ওয়েস্ট, সেটিকেও তারা সুন্দরভাবে অপটিমাইজ করেছে। আপনি যদি সেটিংসে আছেন সেখানে দেখুন সেটিংসটি মোবাইল অবস্থায় যদি আপনি স্কুইজ করেন সেটি একরকমভাবে সেটিংস দেখাচ্ছে, আবার যদি আপনি ট্যাবলেটের মতো স্ট্রেচ করে দেন তাহলেও সেটি যথাযথভাবে আমাদের সেটিংসটি দেখাচ্ছে। বা যদি আপনি মোবাইল ফোনটিতে গেম খেলছেন, গেম খেলতে খেলতে আপনি ডিসপ্লেটিকে বড় করছেন, সেই যে ডিসপ্লেটি বড় হচ্ছে ট্রানজিশনটি স্মুথ ট্রানজিশন। বা যদি আপনি কোনো ভিডিও দেখছেন সেই ক্ষেত্রেও যদি আপনি মোবাইল ফোনটিকে স্ট্রেচ করছেন, সেই ক্ষেত্রেও দেখতে পাবেন যে মোবাইল ফোনটি নিজের মতো স্ট্রেচ হয়ে যাচ্ছে, ভিডিওটি যে আস্তে আস্তে বড় হচ্ছে সেই ট্রানজিশনটি খুব স্মুথ। এবং যদি মোবাইল ফোনটি আদার্স স্পেসিফিকেশনের কথা চলে আসে, এই মুহূর্তে স্বাভাবিকভাবে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন কোয়ালকমের 888 প্রসেসর দেওয়া আছে, কিন্তু এই মোবাইল ফোনটি হার্ডওয়্যার স্পেসিফিকেশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল ফোনটির এই রোলেবল ডিসপ্লের যে ফিচার্সটি, এটি এই প্রথম আমরা দেখতে পেলাম বাস্তবে কোনো মোবাইল কোম্পানি তাদের মোবাইল ফোনে ইমপ্লিমেন্ট করেছে। এবং বর্তমানে কিছু স্পেসিফিক ইউজারদের সেটি ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, যেখান থেকে ক্লিপসগুলি নিয়ে আমি আপনাদের সাথে উপস্থাপনা করলাম। এবং শুধু তাই নয়, ওপো এই মোবাইল ফোনটির সাথে একটি চার্জার দিয়েছে। আমরা জানি যে ওপোর যে সুপার ভুক চার্জার সেটি খুব ফেমাস ফাস্ট চার্জিংয়ের জন্য। এইবার তারা যে সুপার ভুক চার্জারটি এনেছে, এটি 125 ওয়াটের একটি চার্জার দিয়েছে। এবং এই 125 ওয়াটের চার্জার দেওয়াতে এই মোবাইল ফোনটিতে যে 4000 mAh ব্যাটারিটি আছে, সেই ব্যাটারিটিকে যদি আপনি 5 মিনিট চার্জ করেন তাহলে 41% চার্জ হয়ে যাচ্ছে। এবং যদি আপনি 2 মিনিট চার্জ করেন তাহলে 20% চার্জ হয়ে যাচ্ছে। এবং সম্পূর্ণ 4000 mAh যে ব্যাটারিটি সেটি 20 মিনিটের চার্জ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা দুখানা ইনভেনশন দেখতে পেলাম। একটি দেখতে পেলাম ওপোর মোবাইল ফোন ওপো ফাইন্ড এক্স 2021 রোলেবল ডিসপ্লে স্মার্টফোন, যেখানে একটি 6.7 ইঞ্চের মোবাইল ডিসপ্লেকে আমরা শুধুমাত্র কিছু বাটনের মাধ্যমে যদি প্রেস করে স্ট্রেচ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7.4 ইঞ্চের একটি ট্যাবলেটের মতো ডিসপ্লে, যে মোবাইল ফোনটি নিজের মতো ছোট বড় হতে পারছে। এবং তার সাথে আমরা দেখতে পেলাম একটি ফাস্ট চার্জিং 125 ওয়াটের VOOC চার্জার, যেটি 4000 mAh একটি ব্যাটারিকে মাত্র 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তির বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।